আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুষ্টিয়ার খাজানগরে মিয়াবাই অটো রাইস মিল, এই রাইস মিলের যিনি স্বত্বাধিকারী তিনি আমার খুবই পরিচিত ভাই মোহাম্মদ সুমন সাহেব। তিনি এই রাইস মিল উদ্বোধন উপলক্ষে আমাকে ইনভাইট করেছিলেন এবং আমি তার ইনভাইটে সাড়া দিয়ে আমি সেখানে গিয়েছিলাম। এই হলো আপনার যে সকালবেলা মিল উদ্বোধন উপলক্ষে পৌত্র এলাকার মুসল্লিদেরকে যে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল তার দৃশ্য। এই আপ্যায়নটা ছিল খুবই অসাধারণ। এখানে আপনার আইটেম ছিল ভুনা খিচুড়ি এবং সাথে গরুর মাংস, যারা খাননি তারা অবশ্যই মিস করবেন বা মিস করেছেন। আমি তাদের এই আপ্যায়নে খুবই মুগ্ধ এবং সকল মুসলিম একরামও খুবই হাসি মুখেই তারা এই আপনার নিমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তারা খাবার দাবার খেয়েছেন। এটা হলো আপনার ভাইদের রাইস মিলের গোডাউনের একটি অংশ। এখানে আপনার কৃষক থেকে সংগৃহীত ধানগুলো এখানে মজুত করা হয় এবং এখান থেকে পর্যায়ক্রমে প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের পর্যন্ত চাল হয়ে আসে। আসলে এই ঝকঝকে চাল যে আমরা খাই, আমরা আসলে জানি না এই চাল কিভাবে আমাদের পর্যন্ত কৃষক থেকে প্রসেসিং হয়ে আসে। আজকে আমি তারই একটি নমুনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর সেটা আগেই বলেছিলাম যে আমাদের সুমন ভাইয়ের মিয়া ভাই অটো রাইস মিল, যা কুষ্টিয়ার খাজানগরে অবস্থিত, এবং এই রাইস বা এই মিয়া ভাই অটো রাইস মিলের চাল আপনারা ঢাকা শহরে প্রায় প্রতিটা মার্কেটে পেয়ে যাবেন এবং ভাইয়েরা খুবই সৎ এবং সৎভাবে তারা ব্যবসা করার চেষ্টা করতেছেন বলেই আমি জানি। তবে এটা হলো আপনার সেই বিখ্যাত অটো রাইস মিলের বিভিন্ন অংশগুলো। এই মেশিনগুলো আসলে বিদেশ থেকে আমদানি করা এবং যাদের থেকে মেশিনগুলো আমদানি করা হয়েছে তারাই এই মেশিনগুলো পার্ট পার্ট ভাই ফিটিং করে দিয়েছেন এবং এটা দেখতে অনেক বা অসম্ভব সুন্দর। যারা দেখেননি তারা অবশ্যই মিস করবেন। আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও দেখে বুঝতে পারবেন যে আমরা যে ভাতগুলো বা খাই সেগুলো আসলে কৃষক থেকে ধান সংগ্রহ করে এই অটো রাইস মিলের মালিকগণ কতটা পরিশ্রম করে আপনার এই ঝকঝকে চাল তৈরি করে বা প্রসেসিং করে তারা আমাদের পর্যন্ত পৌঁছান। এই দেখেন মেশিনগুলো আসলে অনেক সুন্দর এবং এর প্রসেসিংটা দেখলে আপনি অবাক না হয়ে পারবেন না, কারণ এখানে এত নিখুঁতভাবে এই মেশিনগুলো প্রসেসিং করা হয়েছে যা সাধারণ কোনো কারিগর বা ইঞ্জিনিয়ারের দ্বারা সম্ভব নয়। এর জন্য বিদেশ থেকে ইঞ্জিনিয়ার এসেছেন এবং ওই ইঞ্জিনিয়ারদের পরামর্শের মাধ্যমেই আপনার এই মেশিনগুলো প্রতিস্থাপন করা হয়েছে এবং এই মেশিনে একদিক দিয়ে ধান একেবারে কাঁচা কৃষক থেকে সংগৃহীত ধান দেওয়া হবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই ধানগুলো আপনার সিদ্ধ হয়ে শুকিয়ে চাল হয়ে চালটা প্রসেসিং হয়ে একদিক দিয়ে আপনার চালের যে উচ্ছিষ্ট অংশ যেটাকে আমরা তুষ বা কুড়া বলি সেটা বের হয়ে যাবে। আরেক দিক দিয়ে আপনার যে চালের ছোট অংশ যেটাকে আমরা খুদ বলি সেটা বের হয়ে যাবে। আরেক দিক দিয়ে আপনার চালের মধ্যে যে ছোট ছোট কালো যে চালগুলো থাকে অর্থাৎ যেটাকে আমরা চিটা বলি সেটাও কিন্তু অন্য এক দিক দিয়ে বের হয়ে যাবে। আর যে গোটা চালটা যেটা আমরা খাই সেটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা দিয়ে বের হবে। তো এটা যারা দেখেননি তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি কুষ্টিয়ায় এসে এই মিয়াবাই অটো রাইস মিল দেখে যাবেন এবং এই মিয়াবাই অটো রাইস মিলের চাল সংগ্রহ করে বা চাল খেয়ে নিজেকে ধন্য মনে করবেন যে এই অটো রাইস মিল আমি স্বচক্ষে দেখে এসেছি এবং এই অটোর চালের ভাত আজ আমি ভক্ষণ করতেছি। এখানে আসলে বিশাল কারুকার্য, আপনি এটা দূরে থেকে বোঝানো যাবে না যতক্ষণ না আপনি এই জায়গায় উপস্থিত না হবেন, কারণ এই প্রসেসিং দেখলে আপনার আমার মতো সাধারণ মানুষের মাথা অবশ্যই ঘুরে যাবে যে কীভাবে সম্ভব মানুষ কত সুন্দর করে এমন একটা প্রসেসিং করলেন
আমি অধম একটু ঘুরে ঘুরে দেখছিলাম, এবং আপনারা যাতে দেখতে পারেন বা আপনাদেরকে যাতে দেখাতে পারি সেজন্য আমি একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম, এবং ভাইদের অনুমতি ক্রমেই আমি এই ভিডিও আপনাদের জন্য পাবলিশ করতেছি বা করছি। আশা করি আমাদের এই মিয়া ভাই অটো রাইসের জন্য আপনার আমাদের সকলের দোয়া ও ভালোবাসা অবিরাম থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।